জি জি ওই যে এই যে এই অ্যাক্সিডেন্ট ঠিক আছে এই সেই ছাগল এই ছাগলটা 42,000 টাকাতে কিনছিল জি 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 শরণ 42,000 টাকাতে কিনছিল কিনার পর দুইবার বাচ্চা পাইছে এই দুইবার বাচ্চা বিক্রি করছে 1 লক্ষ টাকা একটি ক্রস ছাগল থেকে বাচ্চা বিক্রি হয়েছে 1 লক্ষ টাকার দেখেন এই বাচ্চাটার মানে কালারটা কি ফেস পাঁচটা কি খুবই সুন্দর কালার টান এই বাচ্চার বয়স হচ্ছে 15 দিন কেবল আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রান্তিক খামারির ভিডিও নিয়ে তারপর বিটল ছাগলের খামার চলে আসছে বগুড়ার শেওজগাড়ি এলাকায় আমাদের শরণ এবং সৌরভের বিটল ছাগলের খামারে ও মানে ওদের আপনারা অনেকে হয়তো চিনেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন দীর্ঘদিন হলো আমার দর্শক ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো ওনাদের চিনেন ওরা হচ্ছে যে বগুড়া মেলায় ওরা নিয়ে গেছিল হচ্ছে ছাগল এবং দুম্বা নিয়ে গেছিল মানে ছাগল নিয়ে গেছিল দুম্বা কিনে নিয়ে বাসায় ফিরছিল এই হলো বিষয় দেখ ভিডিও শুরুতে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম বলো তোমরা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আঙ্কেল কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তাহলে লেখাপড়া কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আর শোন তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ চলতেছে আচ্ছা তুমি কোথায় লেখাপড়া করতেছো এখন আমি বগুড়া বিএম মডেল স্কুল এন্ড কলেজে ক্লাস 10 ক্লাস 10 এ আর তুমি আমি বগুড়া বিএম মডেল স্কুল এন্ড কলেজে ক্লাস 7 এ ক্লাস 7 এ জি আচ্ছা এই যে লেখাপড়ার পাশাপাশি যে এই যে ছাগল লালন পালন করতেছো তো তোমার খামারে বিটল ছাগলটাই দেখতেছি আছে এর মানে কাহিনীটা কি বলো তো দেখি আসলে এগ্রো বিজনেসে যখন কেউ আসে তখন আমরা তো আসলে নেশার বশত শুরু করছি সব বললে ভুল হবে তো শুরুতে তো আমাদের প্রথমত বিটলটা বড় হয় এই জন্য একটা ভালো লাগা ছিল কিন্তু কমার্শিয়ালি যদি শৌখিন ছাগলের জাতগুলোর মধ্যে কেউ হিসাব করে যে কমার্শিয়ালি করবে একমাত্র বিটল ছাগলটাই শৌখিন ছাগলের জাতের মধ্যে কমার্শিয়ালি করা যাবে তার কারণ এই ছাগলটা হচ্ছে আপনার ওয়েট যেমন ভালো নেয় তেমন দেখতে সুন্দর এবং হচ্ছে ওয়েট ভালো নেওয়ার কারণে এদের যে খাসির কোয়ালিটিগুলো হয় সেগুলো কুরবানিতে অত্যন্ত হাই প্রাইসে বিক্রি করা যায় জি একজন প্রান্তিক খামারির কাছে যদি থাকে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবে এগুলো এত বড় হয় 150 থেকে যদি 200 কেজি লাইভ ওয়েট হয় এবং আমাদের মতন খামারের কাছে থাকলে তো আমরাও মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো এবং আমাদের সেই অ্যাবিলিটি আছে দেখে আমরা বলতেছি আর তো সেই জন্য আর কি বিটল ছাগলটা লালন পালন করি অন্য কোনো কারণে না আর দেখতে সুন্দর এটা আর বিটল ছাগল ঢাকায় যারা কুরবানি দিছে তাদের কাছ থেকে এই অপিনিয়নটা নেওয়া যে এর মাংসের যে টেস্ট অত্যন্ত সুস্বাদু আমাদের ব্ল্যাক বেঙ্গলের থেকেও টেস্ট বেশি ব্ল্যাক বেঙ্গলটা ছোট সাইজের হওয়ার কারণে এর মাংস এক প্রকার দুর্গন্ধ টাইপের মানে ছাগল একটা গন্ধ আসে যার কারণে অনেক খাসির মাংসটা অ্যাভয়েড করে চলে কিন্তু বিটল ছাগলে এরকম কোনো কিছু পায় নাই আচ্ছা এবং সে মাংসের টেস্ট হওয়ার কারণে অবশ্যই তার মাংসের প্রাইসটাও কিন্তু নর্মাল মাংসের থেকে বেশি হবে সেই কারণে সবকিছু মিলে বিটল ছাগলটা নেয় এবং এগুলো ছাগল দুধ দেয় হচ্ছে আপনার আমার এখানে 1.5 লিটার থেকে 5 লিটার পর্যন্ত দুধের ছাগল আছে 5 লিটার পরে 5 লিটার পর্যন্ত হ্যাঁ আমি আপনাকে ছবি দেবো অ্যাড করে দিন সমস্যা বিটল ছাগল 5 লিটার দুধ হয় ও একজন খামারি স্টুডেন্ট সরাসরি বলছে এর মধ্যে কোনো রকম কিন্তু 2 নম্বরে কোনো কথা পাবেন না হ্যাঁ অ্যাকুরেট যা পাবেন অ্যাকুরেট আচ্ছা আমি তো গত বছর আসছিলাম গত বছর বলতে কি 6 মাস আগে এই বছরে আসছিলাম 24 সালে ফেব্রুয়ারিতে আচ্ছা 24 সালে একটু সোজা হোক সমস্যা নেই আচ্ছা 24 সালের ফেব্রুয়ারি মাসে আমি আসছিলাম এই বগুড়া মেলায় গরু মেলা হচ্ছে ডিসেম্বরে ছিল আমাদের এখানে ফেব্রুয়ারিতে আসছিলাম তো তখন এসে দেখে গেছিলাম মোটামুটি বিটলের বাচ্চা ছিল দুইটা বাচ্চা ছিল খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা কত বিক্রি করছিলে 1,10,000 টাকা বিক্রি করছি জোড়া কিন্তু ওইটার আবার একটা ইয়া আছে ওইটা হচ্ছে আমার এখন যে ব্রিডারটা আছে 42 ইঞ্চি হাইট 6 দাঁত উঠতেছে কেবল ওই ব্রিডারের বাচ্চা ছিল না ওইটা ছিল হচ্ছে আপনার অন্য একটা ব্রিডারের বাচ্চা 38 ইঞ্চি হাইট সেই কারণে আমি 55 করে 1,10,000 টাকা বিক্রি করছি অন্য তাই আমি বিটলের বাচ্চা 65 নিচে খুবই কম বিক্রি করি আর মেয়ে বাচ্চা আল্লাহর রহমতে বিক্রি করি না ভবিষ্যতে যদি কখনো করি আপনার চ্যানেলের মাধ্যমে সবাই জানতে পারবে যাক আমরা সরাসরি এই যে এইভাবে দাঁড়িয়ে কথা বলছি হয়তো আপনারা অনেকজন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ওর খামারে দেখবো আমরা ঢুকবো একটু ঢুকে দেখবো বাচ্চাগুলো দেখবো তারপর আরেকটা বিষয় হচ্ছে যে বিটল পাঠি বাচ্চা বিক্রি আছে আজকে হ্যাঁ বিক্রি আছে এবং বড় ছাগল ক্রস বিটের ছাগল এবং বিটল বড় ছাগল এটাও বিক্রি আছে ভিতরে ঢুকবো ছাগল দেখাবো এবং বিস্তারিত লাভ লোকসান সব নিয়ে বিস্তারিত কথা বলবো আসেন আমার খামারের ভিডিও এটা হচ্ছে 1 নাম্বার সেট আচ্ছা 1 নাম্বার সেট এটা হ্যাঁ এখানে ছাগিগুলো আছে বিটল ছাগি আছে এগুলো হচ্ছে ফিমেল ব্রিডিং স্টক এগুলো দুধ নাই বাটে এখন তো আপনার দুপুর মোটামুটি 2টার মতন বাজে মনে হয় আচ্ছা সেই জন্য বাটে দুধ নাই সকালবেলা হলে এগুলো দুধের বাট দেখানো যায় এবং পেটও পড়ে আছে আর কি এই ছাগলগুলো কালেকশন কোথা থেকে করছো সবগুলো তো আমাদের হান্নান আঙ্কেলের থেকে করা আচ্ছা আমি একটা কথা বলে রাখি যে হচ্ছে আমার
খামারের ওপর জি। হান্নান আঙ্কেলের যে অবদান আছে হুম। এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে আমি এটা সবাইকেই বলি, হুম যারা খামারি আছে তারা সবাই এটা জানে। হুম। নতুন যারা হয়তো বা শুরু করতেছে তারা হয়তো বা জানে না, বা ভিউয়ার্সরা হয়তো বা জানবে না, কিন্তু যারা খামারি তারা সবাই জানে যে আমার খামারের ওপর তার যে অবদান আছে জি জি। এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। অস্বীকার করতে পারবেন না, হ্যাঁ। কারণ হান্নান ভাই এক কথা বলতে গেলে হান্নান ভাইয়ের নিজ হাতে করে দেওয়া এই খামারটা। হ্যাঁ, এবং উনারই খামার মানে উনি উনার খামারের মতন করে করছে এটা। হুম হুম। আমার এখানে একটা ছাগল আমি আমার মতন করে নেই, জি জি। উনি আমাকে সব মানে বাসায় বাসায় দিছে। বাস বেছে বেছে হ্যাঁ। ওই দিছে। হ্যাঁ এই হলো তো বিষয়। ভিতরে আসেন, চলো চলো ভিতরে যাই। ফ্যানগুলো একটু বন্ধ করে দাও, ফ্যানগুলো অফ করে। ফ্যানগুলো একটু বন্ধ করে দেন, তার শব্দ আসবে। এই যে বিটল বাচ্চা, কে গো নাম রাখছো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আরেকটা শেড। জি। এখানে এই যে দেখেন লাইন ধরে বাচ্চা আছে, সবগুলা বাচ্চারই ব্লাড লাইন, মা বাপ সবই দেখাবো। হুম হুম হুম। লাইন ধরে বাচ্চা কাচ্চা জি বসে জি, আছে। বাচ্চা আমরা বিক্রি বাচ্চাগুলো পরে দেখাই। ভিতরে আছে ছাগি, ওটা হচ্ছে, আর ওখানে আরো দুটো ছাগি আছে, এখানে আরো ছাগি আছে। এই যে এইখানে দেখেন দুইটি বাচ্চা সহ একটা বিটল মা ছাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা ছাগলটা কিন্তু বিক্রি হবে না, না না না, লাখ টাকা বললে বিক্রি হবে না। লাখ টাকা বললেও বিক্রি হবে না। এইদিকে দাও, একটু এদিকে ঠেলা দাও। হ্যাঁ হ্যাঁ, লাখ বাচ্চা টাকা দুধ বললে বাচ্চা দুধ খাচ্ছে তো। এই জন্য একটু নড়াচড়া করতেছে। বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে? এটা আপনার 1 মাস এখনো ফুলফিল হয়নি, 28 দিন বয়স। 28 দিন বয়স। হ্যাঁ। আচ্ছা এবার চাচা ধরেন তো, বাচ্চাগুলো একটু ধরেন একটা করে। বাচ্চার বাবা কিন্তু দুটাই আমার, মানে বাচ্চার বাবা কিন্তু আমার কাছে আছে আর কি। বাবা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার উচ্চতা কত ওটার? আর 42 ইঞ্চি মেপে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা এই যে দুইটা বাচ্চা, দুধ কতখানি হচ্ছে এটা? এটা সকালে আসলে বোঝা যাচ্ছে, এটা আপনার হচ্ছে 3.5 লিটারের মতন দুধ হয়। 3.5 লিটারের মতো। হ্যাঁ। দুইটাই পাঠা বাচ্চা? দুইটাই পাঠা বাচ্চা। আচ্ছা দেন, ছেড়ে দেন, এবার ছেড়ে দেন। এই বাচ্চাগুলো কেউ যদি চায় খাসি করেও নিতে পারবে, জি। পাঠা হিসেবে নিলেও নিতে পারবে, যেভাবে চায়। বয়স কতদিন বললে? 28 দিন। 28 দিন? হ্যাঁ হ্যাঁ। হাই হাই রে, কপাল ভালো যে এটা অন্য জায়গায় গেলে তো মনে হয় 2.5-3 মাস হয়ে যেত। না না, এই বাচ্চার একটা বাচ্চার হাইট আছে এখন 25 ইঞ্চি। 25 ইঞ্চি করে? হ্যাঁ। আচ্ছা 28 দিনের বাচ্চা, 25 ইঞ্চি করে হাইট, দুইটাই হচ্ছে পাঠা বাচ্চা। জি জি। তবে এই বাচ্চাগুলো কতদিন বয়স হলে তোমরা বিক্রি করো? আমরা 5 মাসের আগে আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা বেশি না। 5 মাসের আগে বাচ্চা কোনো বাচ্চা বেছে না? না। আচ্ছা 5 মাসের আগে কোনো রকম বাচ্চা বেচা যাবে না। কানটা যদি সরো, আপনাদের কানটা প্রয়োজন সরো। হয় সেই ক্ষেত্রে আপনারা ওর সাথে কথা বলে রাখলে। হ্যাঁ, কথা বলে রাখলে আপনার কিছু বুকিং মানি দিয়ে রাখলে জি। সেটা ইয়ে হবে। জি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, বুকিং মানি কিন্তু রিফান্ডেবল না। আচ্ছা মানে রিটার্নেবল না? হ্যাঁ, রিটার্নেবল না। রিটার্ন করা যাবে না, হ্যাঁ। মানে বাইনার টাকা ফেরত হবে না, এক হ্যাঁ। কথা বাংলা কথা যেটা বলতে গেলে। আমাদের হচ্ছে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের সাথে আমার লেনদেন হয়ে আমি অনেক বায়নার টাকা নিয়েছিলাম। জি। এদের থেকে নিয়ে আমি প্রতারণার শিকার। শিকার। দেখা যাচ্ছে নিজের কর্মক্ষেত্রে দুর্নীতি করে দেখে আমার এখানে আসে দুর্নীতি করে বায়নার টাকাগুলো ফেরত নিয়ে গেছে, কিন্তু বায়নার টাকা তো আমরা বাংলাদেশের কোনো জায়গাতে ফেরত দেয় না, আমরা ফেরত দেই না। জি জি, ওই জন্য হিসাব নিকাশ করে আপনাদের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম বায়নার টাকা ফেরত যোগ্য হবে না। হিসাব নিকাশ করে আপনাদের নিতে হবে। এই ছাগলটা কোথা থেকে নিছিলে? এটা হান্নান আঙ্কেলের কাছ থেকে নয়, এটা আমার ঘরে 3 বার বাচ্চা দিল। 3 বার বাচ্চা? এর বাচ্চাই তো আমি গতবার দেখাইছিলাম। গতবারের মানে যে দুইটা ছিল সেই দুইটা এডি ছিল, এই দুইটা। এবং আরো একটা দেখানো হয়েছিল পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা? লাল সাদা কালারের একটা লাল দেখেছিলাম, সাদা ওটা আপনাদের নাটোরের এক ব্যবসায়ী পাঠা প্রজনন ব্যবসায়ী নিয়ে গেছে। আচ্ছা যাক, বুঝতে পারছি। এইটার বাচ্চা হ্যাঁ। হান্নান ভাই কাছ থেকে নিয়ে এসব কয়বার বাচ্চা পাইছো? 3 বার? 3 বার। 3 বারে কয়টা বাচ্চা পাইছো? 3 বারে 5টা বাচ্চা পাইছি। 5টা। এখন 2টা আছে, 3টা কি সেল? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 3টা বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা 3টা বিক্রি হয়ে গেছে। তার মধ্যে একটা বাচ্চা, প্রথমবারে যে বাচ্চাটা, হ্যাঁ। ওই বাচ্চাটা আমার লাইফে বিক্রি করা সবচেয়ে দামি বিটল। আচ্ছা দাম কত দামে বিক্রি করছে এটা বললে অনেকে পাগল বলবে, না বলো, কত বলো, বলো, সমস্যা নেই। দামটা হিডেন রাখলে ভালো হয়। তাই না? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, এগুলোর দাম বলে দেবো। না তারপরে আসলে কি আসলে জানা উচিত মানুষের যে এই আচ্ছা, এটা হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা পাঠা বাচ্চা? হ্যাঁ। পাঠা বাচ্চা 85,000 টাকা বিক্রি করছে। 7 মাসের। 7 মাসের বাচ্চা। আর পরবর্তীতে আবার 2টা? আবার 2টা তো 1,10,000, ওইটা আরো বেশি বেশি তো বললামই 38,000 এর পাঠার বীজ ছিল দেখে জি জি জি, দেখে কম দামে 1,10,000 টাকা আমি ভিডিও দেখাইছিলাম। তাহলে গেল হচ্ছে যে 80,000 আর 1,10,000, 1,90,000 টাকা। হ্যাঁ। আরো 2টা থেকে গেল। হ্যাঁ। হ্যাঁ এই অবস্থা। এই দুগুলো 5 মাসে আপনার 32-33 ইঞ্চি হাইট। জি জি আচ্ছা ঠিক আছে। এটাও কি মা বাচ্চা? আসলে কি জানো, বিটল ছাগল তো তোমার মানে শুট করে ফেলছে হ্যাঁ নাকি? এটার 2টা বাচ্চা হয়েছিল, এটা হান্নান আঙ্কেলের ঘরে বাচ্চা হয়েছে আর কি, আমার এখানে হয় নাই। আমি বাচ্চা সহ কিনে আনছি, একদিনের বাচ্চা সহ। আচ্ছা আচ্ছা। আপনারই তো ভিডিও আছে, 1,05,000 টাকা দাম বলছিল। 1,05,000 ওই 1,05,000 টাকা মা বাচ্চা। এটা মা কিন্তু মোটামুটি মিডিয়াম। মিডিয়াম? অনেকে বলবে যে উনার ঘরে যা ছাগল আছে সবই কি টপ কোয়ালিটির ছাগল, হ্যাঁ তো তা না। এই যে দেখেন একটা মিডিয়াম কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি যা মার্কেটে পাওয়া যায় সবার কাছে সেরকম কোয়ালিটির একটা বিটল দেখাচ্ছি। আর বাকি যেগুলো দেখাচ্ছে এগুলো সব
100টায় একটা এরকম হাই কোয়ালিটি। কোয়ালিটি সব। হ্যাঁ। বিটলের মধ্যে অনেক কাহিনী আছে, লাখ টাকাও বিটল মিলে না, আর 50,000-এর বিটল মিলে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো বুঝতে হবে আপনাদের। হ্যাঁ, যেমন আমি বলে ওই 5 লিটারের দুধ যেটা দিচ্ছে জি। সেটা তো আমার 1.5 লাখের উপরে কেনা, জি জি, তো 1.5 লাখ টাকা তো বিটল কেনা আছে, বিটল কিনা আছে। দেখো এই যে আমি যেন ভিডিও আপনাদেরকে দেখাই, একটা তোতাপুরি বাচ্চা 35-40 হাজার টাকা লাগে, আপনারা 15,000 টাকা নিয়ে এই তোতাপুরি বাচ্চাটা কেনার জন্য ব্যস্ত। এই জন্য আমি নাম দিছি হলো চায়না তোতা। হ্যাঁ, 15,000 টাকা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এই ছাগলটা 1,05,000 টাকা দিয়ে নিছিলে। হ্যাঁ, পাঠা বাচ্চাটা কি অবস্থা, কয় মাস এই তো যাচ্ছে? পাঠা বাচ্চা আপনারই তো ভিডিও আছে, এটা মনে হয় 3.5 মাস পার হয়েছে। 3.5 মাস। এর হাইট হচ্ছে, হাইটটা আমার জানা মানে 30 ইঞ্চি, 31। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাপ মানে দিয়ে দেখালে ভালো হয়। মানে তোমার বাসায় ভিডিও না, হান্নান ভাইয়ের ভিডিও আছে আমার। জি 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 জি, ও, হ্যাঁ। আচ্ছা, বাচ্চা সহ হান্নান ভাইয়ের ভিডিওতে এই ছাগলটা ছিল। বাচ্চাকে একবারে সেরা কোয়ালিটির বাচ্চা, খুবই সুন্দর বাচ্চা। হ্যাঁ, এই। এর মতন সুন্দর কোনো বিটল মানে মেলানি কঠিন। কত হাইট যেতে পারে এখন? 30-31, 30-31 ইঞ্চি হাইট আছে। 4 মাস বয়সেই। আচ্ছা, 4 মাস হয়নি তো, 3.5 মাস। হুম, এটা তো বিক্রি করবে না? হ্যাঁ হ্যাঁ, এটা দুটাই বিক্রি হবে। মা বাচ্চা বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, মা বাচ্চা। আলাদা ভাবে বিক্রি করার ইচ্ছা বেশি, আচ্ছা, একসাথে নিলে তাও নিতে পারবে। বুঝতে পারছি। বাচ্চাটা দেখেন দুধ খাচ্ছে এখনো। এই যে বাচ্চা এখনো দুধ খায়? হ্যাঁ, আচ্ছা, এখনো বাচ্চা দুধ খায়। এর দাম কেমন আছে এটা? এই ছাগলটা ব্রিড করানো আছে আমার পাঠা দিয়ে। জি। হাইট হচ্ছে 34-35, আচ্ছা। 35ই ধরা যায়। হুম, এটা ব্রিড করানো আছে হচ্ছে আপনার 15 দিন হয়েছে। আচ্ছা, এটা 15 দিনের ছাগল তার গ্যারান্টি দেওয়া যায় না, হুম, আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। এটা আপনার হচ্ছে একদম আসবে 70,000 টাকা, পিওর বিটল। আচ্ছা, এবং এর থেকে বাচ্চা হলে একবারের বাচ্চা বিক্রি করলেই কিন্তু দাম উঠে আরো লাভে পড়ে যাবে। হুম, আর এই বাচ্চাটার দাম আসবে হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা পাঠা বাচ্চা। হ্যাঁ, এটা কি এখনো খাসি করা যাবে? খাসি করা যাবে, তবে এটা পাঠা হিসেবে নিলে আমার মনে হয় ভালো হবে, কালারটা রেয়ার আছে তো। আচ্ছা, আর পিওর ব্রিড তো আসলে এখনো বাংলাদেশে খাসি করার মতন পরিস্থিতি ওইভাবে আসে নাই হুম, বুঝতে পারছি। পিওর বিটলের ক্ষেত্রে। বিষয় কি, এগুলো খাসি করা যাইতো যদি আপনারা দাম দিতেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা দাম দিবেন না, এই জন্য খাসি কেউ করে না। হ্যাঁ। আরো একটি বিটল ছাগলের জি। বাচ্চা সহ, মানে বিষয় কি যে মায়ের সাথে বাচ্চা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মা কেমন আপনারা একটু দেখেন। হ্যাঁ, হ্যাঁ। ব্লাড লাইন এগুলো হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে সেরা 50% remaining. জি বলো। সেরা কোয়ালিটির বিটল গুলোর মধ্যে এগুলো। জি, এই বর্তমান হাইট কত যাচ্ছে? 38 ইঞ্চি। আচ্ছা, এইটা দুধ কেমন যাচ্ছে? এটা 5 লিটার দুধ হয়, এর ছবি অ্যাড করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, 5 লিটার। সকালবেলা তোলা ছবি। আচ্ছা, মানে এখন তো দুপুর বাজে 2টার দিকে, কিন্তু মানে ছাগলের পেট পড়ে থাকবে এবং দুধ থাকবে না বাটে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আর এগুলো তো আপনার ওই হাফ কেজি 1 কেজি করে দুধ দেওয়া ছাগল না যে আমি মানে দুধ বাটে রেখে দেবো। এগুলো 4-5 লিটার করে দুধ দেওয়া ছাগল। জি, এইসব ছাগলের দুধ বাটে 1 ঘন্টা দোয়াতে দেরি হলে ম্যাস্টাইটিস হয়ে যায়। আচ্ছা, সেই কারণে বাটে আমি রিস্ক নেই না, আমি আপনাকে ছবি অ্যাড করে দেবো, আপনি ছবিটা দেখাই দিন। বুঝতে পারছি। যদিও আমি ওলানের ছবি দেখানোর না, তার কারণ হচ্ছে মানুষের বদনজর বলে একটা কথা আছে। তারপরে এটা এমন এক্সেপশনাল জিনিস, এটা না দেখালেই না, আচ্ছা, এটা আচ্ছা, দেখাই দেবো। আচ্ছা, এই যে বাচ্চা কি অন্য বাচ্চা খাইলে নাকি দুধ? হ্যাঁ, এই যে ওর বাচ্চা তো খাইলো, মানে কি যে যেহেতু 5 লিটার করে দুধ হয়, এই কারণে বললাম যে বাচ্চা এতগুলো হয়, কে কারটা খাচ্ছে ঠিক নাই। হ্যাঁ, আচ্ছা, এটা পাঠা বাচ্চা? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আরে বাবা, লেজ দেখো, লেজ। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাঠার বাচ্চা। আমি যতটুকু জানি হান্নান আঙ্কেল এটা যে খামার থেকে নিছিল, জি, সেই খামারে এই নাগরা বিটলের ব্রিডারের হাইট হচ্ছে 48 ইঞ্চি, এবং ইনশাআল্লাহ আশা করতেছি ওইটারই বাচ্চা। আচ্ছা, ওর সাথে আরেকটা বাচ্চা হয়েছিল, কিন্তু ইন্ডিয়া থেকে হয়তো পেটে আঘাত লাগছিল, যেহেতু ইন্ডিয়া থেকে প্রেগনেন্ট হয়েছিল, সেই কারণে বাচ্চাটা একটা মেয়ে বাচ্চাটা মরা হয়েছে, আর ছেলে বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ। ও, এটা প্রথম বাচ্চা প্রেগন্যান্ট অবস্থায় দিছিল? জি। আচ্ছা, প্রেগন্যান্ট অবস্থায় প্রেগনেন্ট বলতে নতুন প্রেগনেন্ট, মাস 2। আচ্ছা, দেখ ছাগলটা কিন্তু সুন্দর। এবং এটা হচ্ছে সেরা কোয়ালিটি এইগুলোই হচ্ছে অরিজিনাল নাগরা বিটল। জি, শিংটা দেখেন, কান দেখেন, চোখ দেখেন, ফেস পাঞ্চ দেখেন। কয়দিন বয়স এটা? এটা ওই আপনার হচ্ছে ওগুলার থেকে এটা মনে হয় হচ্ছে 6-7 দিনের বড়। 6-7 দিনের বড়। হ্যাঁ, পর্যাপ্ত দুধ পাচ্ছে। এই পাঠা বাচ্চাটাও আপনারা নিতে পারবেন? না এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, এটা 75,000 টাকা বিক্রি হয়েছে। 75,000 টাকা এইটা বিক্রি হয়েছে? 5 মাস বয়সে। খারাপ মন্তব্য অনেকেই করবে, 75,000 টাকা একটা বাচ্চার দাম কিভাবে হয়? জি, 5 লিটার দুধ হয় এরকম একটা ছাগলের ব্লাড লাইন থেকে একটা বাচ্চা নিতে গেলে বাংলাদেশের মতন জায়গায় বড় জোর হয়তো আর 1টা থেকে 2টা জায়গায় হাতে গোনা মিলতে পারে, তাও পাওয়া যাবে কিনা সম্ভব না। আর আমাদের এখান থেকে আপনি মা বাপ দেখে ব্লাড লাইন চেক করে নিচ্ছেন, জি, এক কথায় পেডিগ্রি দেখে নিচ্ছেন, সেখান থেকে আপনাকে অবশ্যই হাই প্রাইস দিয়েই কিন্তু নিতে হবে। এই যে দেখেন আরো একটি ওরে বাবা দেখি কি বাচ্চা এটা? এটা ফিমেল, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? হ্যাঁ, দেখেন
কত সুন্দর। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, মেয়ে বাচ্চা কিন্তু লাখ টাকা বললেও বিক্রি হবে না। জি, দয়া করে কেউ মেয়ে বাচ্চা চাবেন না। জি জি, এটা বলে দিলাম। এই বাচ্চাটা কিন্তু বিক্রি হবে না, মেয়ে বাচ্চা তো, হ্যাঁ। এটা বিক্রি হবে না। এর মা এটা, এই যে ওর মা হলো এইটা। কত হলো উচ্চতা, কত আছে? এটা হচ্ছে আপনার 36। 36 এটা 6 দাঁত, এই যে দাঁত দেখেন, আচ্ছা। 6 দাঁত। এটা 38 39 60 যাবে, 8 দাঁত যাচ্ছে। আচ্ছা, 38 ইঞ্চির হাইট যাবে। 6 দাঁতের ছাগল তো একটা বাচ্চা দিছি। একটা বিটল 8 দাঁত না হলে 2টা বাচ্চা দেয় না। আচ্ছা, যাক, এই যে ওলান দেখেন, এটা ওলান- দুধ ভালো হচ্ছে না? না, এটা হচ্ছে হলো আপনার দুধ হয় 2.5 লিটার। 2.5 লিটার। হ্যাঁ। আচ্ছা, আর আরো বেশি হতো, এর বাচ্চা যেদিন দেয় সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, জি, ওলানে ময়লা লাগে, ওই দিনই বাট একদম শক্ত হয়ে ম্যাস্টাইটিস হয়ে গেছিল। আচ্ছা পরে মোটামুটি 10 থেকে 12 দিনের চিকিৎসায় এই ছাগলটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাচ্চাকে এই জন্য ফিডারের অভ্যাস করাইছে, তো এই জন্য মায়ের বাটে দুধ খাইলো না। আচ্ছা, বাচ্চা কি সবগুলো ফিটের অভ্যাস করে? না 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 না, কিছু বাচ্চা ফিডারে, কিছু বাচ্চা বাটে। বাটে। হ্যাঁ, ইয়েটা নিয়ে আসেন, মেয়ে বাচ্চাটা নিয়ে মেয়ে বাচ্চাটা নিয়েছেন। বাচ্চাটার কোয়ালিটিটা একটু দেখান। আচ্ছা, নিয়েছেন, এটা কোলে 6 নেন। দাঁতের ছাগল দেখে একটু ছোটখাটো আর কি। এটা কোলে নেন, কোলে নেন একটু। কোলে নেন। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা কয় দাঁত বলে? 6 দাঁত। 6 দাঁত, হ্যাঁ। এটা 4 দাঁতে কেনা ছিল। 4 দাঁতে কেনা ছিল। নতুন 6 দাঁত, একদম নতুন। এই যে দেখেন দাঁত উঠতেছে, 6 দাঁত। আচ্ছা, একটু দেখেন এই বাচ্চাটার মানে কালারটা কি, হ্যাঁ হ্যাঁ, ফেস পাঁচটা কি, খুবই সুন্দর কালার। কান টান। এই বাচ্চার বয়স হচ্ছে 15 দিন। কেবল 15 দিন? হ্যাঁ, এই যে নাভি দেখেন গতকাল পড়ছে। গতকাল পড়ছে। হ্যাঁ। আচ্ছা, 15 দিন বয়সের, এই যে দেখেন বিটল মেয়ে বাচ্চা। এটা নট ফর সেল কিন্তু, হ্যাঁ, বিক্রিও করা হবে না। কালারটা খুব পাকিস্তানি ছাগলের মতন কালার আছে। জি, পাকিস্তানি ছাগলের মতো না? এই যে কান দেখেন। এটা আমার পাঠার বাচ্চা। আপনার পাঠা মানে এই পাঠা না? দেখাবো, পাঠা দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কি এটা বাচ্চা এটা? এটা মেয়ে বাচ্চা, এটাও বিক্রি কি হবে। বাবা, এটা বিক্রি হবে? না 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 না, এটা রেখে দিবেন? হ্যাঁ, 22 দিন বয়স এটা। 22 দিন ওটার বয়সের। থেকে 1 সপ্তাহ বড়, আচ্ছা, লালটার থেকে। এই কয়টা বাচ্চা হয়েছে মায়ের? এটাও 6 দাঁত একটা। 6 দাঁত। হ্যাঁ, এই যে চামড়া দেখেন অনেক লুজ, এই যে সামনে আরো বড় হবে। আরো কোলে বড় নেন হবে। একটা, কোলে নেন। বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি হচ্ছে। হ্যাঁ, কানটা দেখেন বাচ্চার, কয়দিন বয়স যাচ্ছে? 22 দিন। আচ্ছা, দেখেন হাই রে, আমার চাচা ইয়া ধরতে পারে না, ছাগলটা ধরতে পারে না। আচ্ছা, এই। এই যে, হ্যাঁ দেখেন, খুবই সুন্দর কোয়ালিটি, চোখ খোলা আছে, হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, সব কানটা দেখেন পারফেক্ট। মাশাআল্লাহ। কানটা মাশাআল্লাহ। হ্যাঁ। আর মায়ের কানের মতন আসছে। মায়ের কানের মতো। এটা হচ্ছে 37 ইঞ্চি হাইট। 37 ইঞ্চি। এটা 40 ইঞ্চি প্লাস হাইট যাবে দেখেন। মানে তোমার তো সবই নিজস্ব পাঠা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই শুধু ওই একটা বাদে, লাল সাদাটা বাদে। আচ্ছা, এই যে, এবং এর বাটের কোয়ালিটিটা দেখেন, যদিও সকালবেলা দোয়ায় ফেলে দিছি। হুম, একটু ধরেন তো কানটা। কতটুকু আসতেছে দুধ? এটা হচ্ছে 4 লিটার। 4 লিটার আসতেছে। এই যে দেখেন, আচ্ছা, আরো মানে এটা তো শুধু শুধু ওলান, বাটে তো দুধ নাই। আচ্ছা মা বাচ্চাও খাইছে তো। আচ্ছা, এই বাচ্চা যদি দুধ না খায় এর সমস্যা হয়ে যায় বলে না? হ্যাঁ হ্যাঁ, দুধ তো আপনার বাচ্চা, আমরা হচ্ছে বাচ্চাকে আলাদা রাখি মায়ের থেকে। 2 বেলা করে দুধ দেই। বাচ্চা যে পরিমাণ খাচ্ছে, যেটাকে ফিডারে খাওয়াই সেটাকে পরিমাপ করে খাওয়াই, যেটাকে ফিডারে খাওয়াই না সেটা পেট না ভরা পর্যন্ত খাওয়াই। জি জি জি, বুঝতে পারছি। দেখ, তাহলে এই বাচ্চা বিক্রি হবে না? না না, এই ছাগলও বিক্রি হবে না। ছাগলে বিক্রি হবে না? এটা আচ্ছা, খুব এক্সেপশনাল ছাগল, পাকড়া কালারের মধ্যে হোয়াইট ফেসটা খুব রেয়ার। জি জি জি, ওই যে এই যে এই 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 অ্যাক্সিডেন্ট। ঠিক আছে ঠিক আছে, এই যে আসতেছে বাচ্চা কালো না? হ্যাঁ, এটা বাচ্চা কালো আসছে, এটাও কিন্তু একটা বড় সড়ো বিটল। এই বাচ্চাটা কি বাচ্চা আসছে? এর পাঠা বাচ্চা। বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়েছে বলতে আপনার যিনি নিচে ওনার সাথে কথাবার্তা হয়েছে, উনি কোনো টাকা পয়সা এখনো দেয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে ধরা যাবে না এটা? না, 65,000 টাকা। 65,000 টাকা ঠিকঠাক হয়েছিল। ঠিকঠাক হয়েছিল? এই ছাগলটা আমি গতবারের ভিডিওতে বলছিলাম 10 দিনের প্রেগনেন্ট। ওইটা? হ্যাঁ, আচ্ছা, নিয়ে এসো। একটা বলছিলাম না 10 দিনের প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো। আচ্ছা, ওরে বাবা, ওক তো ধরে রাখা যায় না। আচ্ছা, এটা কোথা থেকে নিছিলে? এ সবই আমার এখানে হান্নান ও, আঙ্কেলের কাছ সবই থেকে। হান্নান ভাইয়ের দেওয়া? হ্যাঁ। এই ছাগলটা একবারে আনকমন ছাগল। 39 ইঞ্চি হাইট। 39, আরো এই যে হ্যাঁ? খুর দেন বড় হয়ে গেছে, খুর কাটলে আরো বেশি হবে। আরো লম্বা, এই যে পা ভাঁজ আছে। হ্যাঁ, 39 ইঞ্চি হাইট আছে। হ্যাঁ। কয় দাঁত যাচ্ছে? এটা 8 দাঁত। এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে কিন্তু। এই এই যে বাচ্চা বাচ্চা নিচ্ছে? হ্যাঁ, ফার্স্ট টাইম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা বয়স? বাচ্চার বয়স হচ্ছে আপনার 2 মাস। 2 মাস? হ্যাঁ, বাচ্চাটা ওইদিকে নেন তো একটু। আচ্ছা, এই পাশে দেন তো বাচ্চাটা, বাচ্চাটা এই পাশে দেন, এই যে দেন। 2 মাসে হাইট হচ্ছে 27 ইঞ্চি হাইট, 2 মাসে পাঠা বাচ্চা। হ্যাঁ, পাঠা বাচ্চা। সেই বাচ্চাটা এখনো আছে? হ্যাঁ, আছে বলতে কথা হয়ে গেছে, উনি যদি টাকা দিয়ে দেয় জি, টাকা দিয়ে দিলে তাহলে হয়তো। তো আলহামদুলিল্লাহ, আর না হলে এটা জি, পরে আপনারা 5 পাবেন। মাস হলে। জি, আচ্ছা, মানে ছাগল বাচ্চা বিক্রি সিস্টেমটা কি তোমার, বলো তো দেখি? আমার এখানে আমি তো আগে প্রি বুকিং নিচ্ছিলাম, ইদানিং প্রি বুকিং নিতে একটু ইতস্ততায় বোধ করতেছি, ওই যে আমি আপনাকে বললাম। জি জি, ঝামেলা লোকজনের কারণে। কিন্তু ক্লিয়ার কাট কথাবার্তা, বায়নার টাকা ফেরত যোগ্য না। আর বায়নার টাকা হচ্ছে 10,000 টাকা সর্বনিম্ন। সর্বনিম্ন। এই আচ্ছা। ইয়েতে যদি আমার সাথে কেউ
প্রি বুকিং করতে চায় আলহামদুলিল্লাহ করতে পারবে, সমস্যা নেই। দেখ সর্বনিম্ন 10,000 টাকা নিবে ওই অগ্রিম টাকা। হ্যাঁ যদি আপনারা প্রিভিউ করতে চান হ্যাঁ, যে এরকম বাচ্চা হলে আমাকে দিবেন, তাহলে দেখা যাচ্ছে না বাচ্চা হওয়ার পরেই, বাচ্চা হওয়ার পরে? এইভাবে হ্যাঁ, আচ্ছা 1.5 মাসের নিচে আবার প্রি বুকিং। আচ্ছা প্রিভিউকিং দিয়ে যদি মাসকে ফেলে রাখে তোমার কাছে, তখন কি করবে? না প্রি বুকিং তো আমার ডেলিভারির ডেট দেওয়া থাকবে, আমার রিসিটে ডেলিভারির ডেট দেওয়া থাকবে, মাসটা আমি দেখবো, যে ডেট দেওয়া আছে সেই ডেটের মাসটা আমি দেখবো, ওই মাসটা যদি ওই মাসে যদি না নেয় তাহলে আমি ওটা বেঁচে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুকিং ক্যান্সেল হয়ে যাবে। আর আমি তো বললাম আমি বায়নার টাকা ফেরত যোগ্য না। আচ্ছা আচ্ছা, বুঝতে 27 পারছি। ইঞ্চি হাইট আছে এই বাচ্চার 2 মাসে। এই সেই ছাগল। এই ছাগলটা 42,000 টাকাতে কিনছিল, জি 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 শরণ 42,000 টাকাতে কিনছিল, কিনার পর দুইবার বাচ্চা পাইছে। হ্যাঁ। এই দুইবার বাচ্চা বিক্রি করছে 1 লক্ষ টাকা। জি আলহামদুলিল্লাহ। একটি কস ছাগল থেকে বাচ্চা বিক্রি হয়েছে 1 লক্ষ টাকার। এই ছাগলটা কোথা থেকে নিছিলেন? হ্যাঁ, আমার এখানে A to Z সবই হান্নান ও আঙ্কেলের কাছ আচ্ছা থেকে নাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা ছাগলও বাইরের নাই। দেখ আমাদের নাটোরের হান্নান ভাই, হ্যাঁ ওই হান্নান ভাই এই খামারটা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 42,000 টাকা দিয়ে ছাগল কিনে। আসলে আচ্ছা আর একটা কথা আমি বলি, যে তুমি পরে একটু বলো, এই যে 1 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করছো, এই বাচ্চা কি আমাদের নাটোরে যা বিক্রি করছো না এখান থেকে বিক্রি হয়েছে? না এখান থেকেই। এখান থেকেই। দেখ এই ইনফরমেশন না। একটা গেছে নরসিংদীতে, একটা গেছে আমাদের বগুড়ার কাহাল। আচ্ছা বলো এবার। আরেকটা গেছে হচ্ছে ঢাকায়। আচ্ছা বলো এবার তুমি কি বলতে চাইলে বলো। আচ্ছা আমাদেরকে অনেকে প্রশ্ন করা হচ্ছে এই ক্রস ছাগলগুলো বা উন্নত জাতের ছাগলের ব্যবহার কি। আচ্ছা অন্যান্য পিওর ব্রিডের ব্যবহার কি সেটা বলতে পারবো না, কিন্তু বিটলের ব্যবহার হচ্ছে এটা কুরবানি কেন্দ্রিক শৌখিন একটা ছাগল, তার পাশাপাশি আমাদের খামারিদের শক্ত আছেই, এবং হচ্ছে মাংসর চাহিদাও তো অবশ্যই আসবে। জি জি। তো অনেকে বলে শৌখিনতার বশত পালন করলে দেশের মানুষের কিভাবে উপকার হবে, দাম কেমনে, মাংসের দাম কেমনে কমবে, আমিষের চাহিদা কেমনে পূরণ হবে। আপনারা এই ধরনের ক্রস ব্রিড ছাগল দিয়ে যে মাংসের চাহিদা পূরণ করা সম্ভব দেশের, এবং এই ধরনের ক্রস ব্রিডের ছাগিগুলোই মাংস হিসাব করে বিক্রি করা যায়। মানে হচ্ছে আমাদের দেশে আমিষের চাহিদা পূরণ করতে পারবে আর কি। আপনারা যারা নতুন খামার শুরু করতেছেন, আমি তাদেরকে পিওর ব্রিডের থেকে যারা ক্রস ব্রিড ছাগল নেবেন তারাই এক্ষেত্রে বেশি লাভবান হতে পারবেন আমার হিসেবে। 10টা ক্রস ব্রিড ছাগল একটা পাঠা। তার কারণ হচ্ছে এখানে একটা সিস্টেম আছে, মানে হচ্ছে আপনার এটা আপনি যেখানে যাবেন সেখানে দাম পাবেন। হাটে নিয়ে গেলেও 20-25 হাজার টাকা বাচ্চা বেচতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি নতুনদেরকে মানে আহ্বান জানাতে চাই যে ক্রস ব্রিডের ছাগল পালবেন, উন্নত জাতের ক্রস। এই এখন হচ্ছে আপনার যেটা ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস সেটাও ক্রস, এটাও কিন্তু ক্রস। কিন্তু এখানে বুঝতে হবে যার কাছে ভালো মানের পাঠা আছে, উন্নত জাতের পাঠা আছে, সে ধরনের মানুষের কাছ থেকে নিতে হবে। চিটার বাটপাড়ের খপ্পরে পড়লে কিন্তু শেষ, ওনাদের খামার করার আগ্রহী উঠে যাবে। সেদিক থেকে আমাদের নাটোরের হান্নান আঙ্কেলের কাছে অনেক পাঠা আছে, এবং ওনার কাছ থেকে নিলে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, যেটা আমার পুরো খামার দেখতেছেন। মানে এক কথা বলতে গেলে কি, যে ছাগল যেই বেচুক মানে পাঠা থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, ভালো পাঠা যাদের আছে তাদের কাছ থেকে ছাগল নেন, ভালো সিজনাল ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া যাবে না। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা এই ছাগলটা থেকে 1 লক্ষ টাকা বাচ্চা বিক্রি করছে, এটা সেল হবে। আচ্ছা সেল হবে। এটা পিওর বিট নিয়ে কাজ করতেছি। আচ্ছা এটা 1 মাস 7 দিনের প্রেগন্যান্ট। আচ্ছা কি পাঠা দাও আছে? বিটল আমি দেখাবো। এটা ওই যে বিটল পাঠা আছে, অনেক বড় সরো। এটা কত দাম চাচ্ছ? হ্যাঁ 50,000 টাকা দাম চাওয়া না, ফিক্সড 50। 50,000 টাকা হলে এটা ক্রস ব্রিডের ছাগল 20,000 হলে ক্রস ব্রিড পাওয়া যায়। এটা দুধ হয় হচ্ছে 2.5 থেকে 3 লিটার, সেই হিসাব করে এটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন, এই সেই মূল বিডার নাকি আমার খামারের জাতির পিতা। এই যে দেখেন, হ্যাঁ 42 ইঞ্চি হাইট, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। হ্যাঁ 42 হাইটটা মেপে দেখাই। 42 ইঞ্চি হাইটের পাঠা, মূল বিডার না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে মূল বিডার। ফিতা আছে তো? আমার ফিতা আছে, তোমাদের ফিতার দরকার নাই, একটু মাপ দিয়ে দেখাই। হ্যাঁ আচ্ছা এই যে 41 ইঞ্চি। 41 এর বেশি আছে আর কি, 42 ধরা যাবে। আচ্ছা 41-42 এর মাঝামাঝি। হ্যাঁ 6.5। হ্যাঁ নতুন 6 45 ইঞ্চি পর্যন্ত হাইট যাবে। চলে গেল ভিতরে ঢুকবে। দেখেন এই যে চলে আসো বাবু, অনেক বড় সরো। কোথা থেকে পাঠায় পাইছিলেন? এটা হান্নান আঙ্কেলের কাছ থেকে। ও এটা রেডিমেড কিনা? হ্যাঁ এটা না 2 দাঁতে 39 ইঞ্চি কিনছিলাম। 2 দাঁতে 39 ইঞ্চি নিয়ে এসো, এদিকে এসো। মানে এই পাঠাটা এরকম অবস্থায় কিনছে, 2 দাঁতে কিনছিল, মানে ওর বাসায় হয় নাই। পাতলা করে দাও বাবু, এরকম করে দাও। আমার বাসায় তো আরো হয়েছিল, আমার বাসার পাঠা 2 দাঁতে 40 ইঞ্চি হয়ে গেছে। 2 দাঁতে 40 ইঞ্চি, মানে যেটা প্রথম বাচ্চা ছিল। আচ্ছা এটা কি সেল হয়ে গেছে? এটা হচ্ছে আপনার 25 সালে কুরবানির জন্য আমার ঢাকার এক বড় ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। 25 সালে কুরবানির জন্য ঢাকার এক বড় ভাই এইটা নিছে। এই পাঠা এই কাটা যাবে না? এটা হচ্ছে ওটা আমরা মানে পরবর্তীতে
এটা কি করব সেটা কুরবানির আগে দেখা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কি করবে এটা কুরবানির আগে দেখিয়ে দিই, হ্যাঁ। এই হলো বিষয়। দেখ এটা বিক্রি হয়ে গেছে, এটা হচ্ছে 41 ইঞ্চি, এটা এই যে নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। হ্যাঁ আচ্ছা দেখি দাঁতটা একটু, দাঁতটা দেখে দেখে। ও আচ্ছা আচ্ছা, দাঁতে তো 6টা। হ্যাঁ এটা দাঁতে 6টা। দেখ খুবই ভালো, ওর মূল বিটা এটা। আর দুম্বা আছে না? হ্যাঁ আচ্ছা দুম্বা আছে, দুম্বা এই একটু দেখে। পাঠাটা কিন্তু আপনার এখন স্কেলে মাপা লাইভ ওয়েট আছে 98 কেজি। 98 কেজি? হ্যাঁ স্কেলে মাপা। আচ্ছা। এটা আবার আপনার মুখের হিসাবে হিসাব করলে কিন্তু হ্যাঁ ইয়ে হয়ে যাবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। 120 125 কেজি হয়ে যাবে। 120 125 কেজি হয়ে হ্যাঁ যাবে। মৌখিক ভাবে হিসাব করলে। এই সেই দুম্বা, হ্যাঁ হ্যাঁ শরণের দুম্বা। শরণ, হ্যাঁ বগুড়া মেলায় থেকে কোন দুম্বা নিছিলে? বগুড়া মেলা এগুলো তো হান্নান আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম, ওই জোড়া নিয়েছিলাম 3 লাখ টাকা দিয়ে বাচ্চা। এই যে এইটা হ্যাঁ এটা আর এটা। এইটা এই মেলা থেকে নিছিলে এটা? হুম এত মোটা হয়েছে? হ্যাঁ এটা স্কেলে ওয়েট আছে 85 কেজি। 85 কেজি? মুখের ভাষায় বললে কিন্তু 120 কেজি। মুখের ভাষায় বললে 120 কেজি, স্কেলে মাপ হচ্ছে 85 কেজি। স্কেল আছে আমাদের কিন্তু। আচ্ছা, এই শুধু দুইটাই কিনছিলে? হুম প্রেগন্যান্ট অবস্থা ছিল? হ্যাঁ গতবার তো প্রেগন্যান্ট বলে দিছিলাম আমি, ও বিলে বলে দিছেন। আবার আলহামদুলিল্লাহ প্রেগন্যান্ট হয়ে গেছে। আচ্ছা, বাচ্চা হয়েছে একটা? হ্যাঁ এই যে 3 মাস বয়স। 3 মাস বয়স? হ্যাঁ এই 3 মাস বয়সে বাচ্চার ওয়েট কেমন আসছে? এটা স্কেলে মাপা আছে 32 কেজি। 32 কেজি? হ্যাঁ ছেলে আচ্ছা। বাচ্চা। কয় মাস যাচ্ছে? 3 মাস। 3 মাস পার ধরে নেন আপনি 3.5 মাস। 3.5 মাস বয়সের পাঠা বাচ্চা? হ্যাঁ পাঠা বাচ্চা। পিছন ছেলে। সাইড কেমন আসছে একটু দেখাও দেখি। পিছন সাইড কেমন আসছে? এটা আপনার হচ্ছে এই 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 ধরেন। আর পাঠাটা কিন্তু জটিল পাঠা হয়েছে। হ্যাঁ এর মতন পাঠা হচ্ছে মেলানোই কঠিন। জি। এবং পা দেখেন, আমার মনে হয় না পা এক হাত দিয়ে কভার করতে পারবো। পাঠাটা এই যে দেখেন পা কি পরিমাণ মোটা, এক হাত দিয়ে কভার করা যাবে। খুবই সুন্দর পাঠা। খাদ্য খরচ কি বেশি নাকি দুম্বার? একটু একটু। আচ্ছা, কি খাচ্ছে বর্তমানে খাদ্য দাও? গরু যা খায় দুম্বাও তাই খায়। গরু যা খায় দুম্বাও তাই খায়। আচ্ছা, বাচ্চা বের করেন বাবা, বাচ্চা বের করেন, বাচ্চাটা একটু পুরো দেখেন। ইয়েটাই বের করেন, ছাগিটা বড় ছাগিটা বের করেন। হ্যাঁ, দিয়ে দরজাটা লাগাই দাও। বড় ছাগিটা পাঠাটা সেই সুন্দর হয়েছে। আচ্ছা, পাঠাটা খুবই সুন্দর কোয়ালিটি এসছে। হ্যাঁ মানে মানে আমি ভাবতে পারিনি যে মেলাতে যেরকম দেখছিলাম যে এরকম মেলা ভিডিওটা দেখে আসেন আপনি। আমার বাবা গত ভিডিওতে একটা কথা বলছিল যে আনোয়ার আঙ্কেল হুম। বলছিল হান্নান আঙ্কেলের বড় ভাই, আচ্ছা। ওনাদের যে মেইন বিডার আছে ওটার থেকে বেশি বড় হবে। বড় হবে সেটা বিশ্বাস করছিলাম না আমরা কেউই। এখন দেখতেছে ওটা সমানই হয়ে গেছে। আচ্ছা, এ কয় দাঁত যাচ্ছে? হ্যাঁ দাঁত উঠতেছে। কি দাঁত উঠতেছে কেবল? হ্যাঁ হাই হাই রে। মানে অনেক সুন্দর কোয়ালিটি, আর কি বলবো। দেখি দাঁতটা একটু দেখি। এটা ইনশাল্লাহ 27 সালে কুরবানিতে বেচবো। 27 সালে কুরবানিতে? হ্যাঁ 26 সালে ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু কোয়ালিটি আর সৌন্দর্য দেখে মনে হচ্ছে আমি আরেক বছর পালি, আচ্ছা মানে আরো দেরিতে বেচবো আর কি। আচ্ছা, ধরেন, ফস করে ধরেন। এই এসে দেখেন, দুই দাঁত উঠছে। হ্যাঁ উঠতেছে আর কি, আচ্ছা, সমান হয় না কিন্তু। সমান হয় নাই, দুই দাঁতের 85 কেজি লাইভ ওয়েট। 85 কেজি লাইভ ওয়েটে আছে পাঠাটার। হ্যাঁ আচ্ছা, বাচ্চাটা এবার নিয়ে এসো, বাচ্চাটা দেখি। বাচ্চাটার দাম যেহেতু বিক্রি করবে ওই। হ্যাঁ দেখেন দেখেন, আপনাকে আবার পিঠে করে না নিয়ে চলে যায়। নিয়ে এসেন, এদিক নিয়ে এসেন, একটু ঘুরা নেন, আমার দিকে ঘুরা নেন। পিছনে করে আমাকে দেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো, এই যে শরণ, হ্যাঁ এটা তো বিক্রি করবে? হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাবে। আচ্ছা, পাঠা বাচ্চা বিক্রি করবে দুম্বা। এই বাচ্চাটা কি দাম চাবে নাকি? না না এগুলো নিয়ে এখনো কিছুই পরিকল্পনা করি নাই, ফোনে আচ্ছা। ওগুলো কথা হবে। আচ্ছা, ফোনে কথা হবে, যদি আপনাদের প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওর সাথে সরাসরি কথা বলে নেন, সেটা ভালো হবে। হ্যাঁ। এই যে পিছন সাইড দেখা দিলাম। আসলে আমি একটা কথা শুরুতে বললাম জি, যে জি। হান্নান আঙ্কেলের আমার খামারের উপর যে অবদান আছে এটা আমি কখনো ভুলবো না। হুম। উনার থেকে না নিলে আমি হয়তো এই পর্যায়ে আসতেই পারতাম না। আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ আমার ছাগলের এবং দুম্বার আমি তো এখন ছাদের উপর করতেছি, এবং আমি বলছি যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমি বড় করে করব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে কুরবানির আগে আগে হয়তো আবার আমার ভিডিও পাবেন, 6 মাস পর পর ভিডিও দেবো ইনশাল্লাহ। তো নতুন বাচ্চা সহ জি। তখন ইনশাল্লাহ আমার কাহালুতে বড় প্রজেক্ট আকারে গরু ছাগল দুম্বা, গরু না মানে মেইনলি হচ্ছে ছাগল আর দুম্বা আচ্ছা, করব, সেই জায়গা সহ আপনাদেরকে দেখাবো। দেখাবে। এবং এটা সম্পূর্ণ আমার ছাগল বিক্রির টাকা দিয়ে, আমার টাকা দিয়ে করা। আচ্ছা, ভিডিও শেষ অংশে আমরা চলে আসছি। দেখ, এই ছাগলগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শরণের সাথে কথা বলবেন। হ্যাঁ। আর ওদের দুই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, জি ইনশাল্লাহ। যাতে করে এই যে এরকম নতুন উদ্যোক্তা আমাদের দেশে বেশি বেশি সৃষ্টি হয়। হ্যাঁ কারণ হচ্ছে ওরা, আমি যে ওর ফ্যামিলি থেকে যেটা শুনলাম, যে ওরা কোথাও যায় না, ওরা বাইরে কোনো সময় দেয় না, ওরা ফোন ব্যবহার করে না। আবার হচ্ছে যে এই ছাগল নিয়ে সবসময় পড়ে থাকে। মানে অনেক দেখা না মোবাইলের উপরে দেখা যাচ্ছে গেম নিয়ে ব্যস্ত, বাইরে খেলাধুলা ব্যস্ত, বেড়ানো নিয়ে ব্যস্ত, ওদের মধ্যে এই জিনিসগুলো নাই। দেখ, ছাগলের মধ্যে আছে, এটাই বেশি।
আচ্ছা, নতুন উদ্যোক্তা যারা, তুমি তোমার একটা মানে তোমার জ্ঞান থেকে একটা কথা বলো, নতুন উদ্যোক্তা যারা, তারা কি জাতে ছাগল নিয়ে শুরু করলে সেটা বেটার হবে? অবশ্যই ক্রস ব্রিড ছাগল, Crossbreed। ক্রস ব্রিড ছাগল নিয়ে এবং ঘাসের জমি থাকলে পিওর ব্রিডে না গেলেও সে প্রফিট করতে পারবে। 10টা ক্রস ব্রিড ছাগল নিতে হবে হাই কোয়ালিটি, একটা পাঠা নিতে হবে, আচ্ছা। কিন্তু যে জায়গা মতো নিতে হবে। হুম অযথা চিটার বাটপার খপ্পরে পড়লে কিন্তু, সিজনাল ব্যবসায়ী খপ্পরে পড়লে কিন্তু সে শেষ। হুম খামার বন্ধ করে দিচ্ছে, কম দামে দিচ্ছে, ভালো জিনিস কখনো অফারে পাওয়া যায় না। ভালো জিনিসের দাম আজকে ছিল কালকেও থাকবে, সারা জীবন থাকবে। হুম। কমের আশায় থাকলে আগেও নিতে পারেনি, এখনো নিতে পারে না, ভবিষ্যতে নিতে এই পারবে যে না। 24 ঘন্টার অফার, 48 ঘন্টার 48 অফার, ঘন্টার 72 ঘন্টার 72 ঘন্টার এগুলো অফার। বাদ দিয়ে যেখানে ভালো পাঠা আছে, হ্যাঁ। ছাগলের খামারের মূল ভিত্তি পাঠা। হুম। পাঠা যেখানে আছে ভালো হাই কোয়ালিটি, যার কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে তার কাছ থেকে নিতে হবে। যার কাছে আপনার একটা মালের সমস্যা হলে সেই ছাগলটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যাক, এই তো মোটামুটি ছিল ছোট্ট একটা ভিডিও। ওর নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, যদি বিটল এই ছাগলগুলো আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে ওর সাথে যোগাযোগ করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।